খোকারা সব ভালো আছে তো? কেমন চলছে ক্লাস ফ্লাস? কেমন চলছে? হ্যাঁ, ঠান্ডা পড়েছে ভালো? বেশ, চলো আজকে 1 নম্বর অঙ্কে যাচ্ছি। আছে 8.1/3%কে ভগ্নাংশে পরিণত করলে হয় ড্যাশ। এখানে 8.1/3% সমান হচ্ছে 25/3% সমান হচ্ছে 25/3 গুণ 1/100। 25×4=100 সমান হচ্ছে 1/12। এটা হবে 1/12। 2 নম্বরে আছে একটি সংখ্যাকে একটি সংখ্যাকে 37.12% বৃদ্ধি করলে হয় 33। সংখ্যাটি ড্যাশ। সংখ্যাটি ড্যাশ হয়েছে, তাহলে বৃদ্ধি হয় 33। তার মানে 37.12% সমান হচ্ছে 33। 37.12% সমান হচ্ছে বৃদ্ধি করলে হয় 33। তার মানে এটা করতে হবে। ধরিলাম সংখ্যাটি সমান 100%। 37.12% বৃদ্ধি করলে হয় 100 যোগ 37.12 সমান হচ্ছে 137.12%। সমান হচ্ছে 275/2%। তার মানে এই 275/2% মানেই হচ্ছে সমান হচ্ছে 33। তাহলে 1% সমান হবে 33/275/2, আর 100% সমান হবে 33 গুণ 2/275 ইন্টু 100। কাটো, 25×1=25, 25×1=25, 25×4=100, 11×3=33 সমান হচ্ছে 4×2=8, 8×3=24। তাহলে সংখ্যাটি সমান হচ্ছে 24। অতএব সংখ্যাটি সমান 24। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আছে 0.02কে শতকরা হারে প্রকাশ করলে হয় ড্যাশ। তাহলে 0.02কে শতকরা হারে প্রকাশ করতে হলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। সমান হচ্ছে 2%। 2%। 4 নম্বরে আছে 304 কেজি 85 গ্রাম। 304 কেজি 85 গ্রাম ভাগ 95 সমান ড্যাশ কেজি।
তাহলে এই 304 কেজি 85 গ্রাম ভাগ 95 সমান হচ্ছে 304.085 কেজি ভাগ 95। এবার এটাকে ভাগ করব। তিনবার যাবে, দশমিক উঠিয়ে এখানে নিয়ে আসো, শূন্য নামাও, দুবার যাবে, আর নামাও, যাচ্ছে না, শূন্য দাও, 5 নামাও, তাতেও যাচ্ছে না, আবার একটা শূন্য দাও। এবার দশমিক দিয়েছে বলে একটা শূন্য পাবে। আটবার যাবে, ছয় কয় 15, নয় 15, দশমিক দিয়েছ শূন্য পাবে। 9বার যাবে, 9 5 35, 5 7 থেকে 4, 9 9 81 আর 4, 7 থেকে 1, 4 10, আবার শূন্য, চারবার যাবে, মিলবে না তো, বাবা এটা ভুল আছে অঙ্কটা। এটা শূন্য 9 5 করো, 9 5, 9 5 করবে, তাহলে এটা 9 5 হয়ে যাবে, এটা 9 5, তাহলে এখানে 9 নামলো, এখান থেকে আর দরকার নাই, এটাও দরকার নাই, 9 5 একবার যাবে, 9 5 মিলে গেল, তার মানে 3.201, 3.201, 3.201 কেজি, 3.201 কেজি আছে। ওটা 85 নয়, এটা 95 করে নেবে, এটা 85 না করে 95 করে নেবে।
হয়েছে। 4 নম্বর হলো। 5 নম্বর আছে লম্ব কাকে বলে। লম্ব কাকে বলে? লম্ব হচ্ছে একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যদি সন্নিহিত কোণ দুটি সমান হয় তবে একটিকে অপরটির লম্ব বলে। কি লিখব? লম্ব হচ্ছে একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে যদি সন্নিহিত কোণ দুটি সমান হয় তবে একটি সরলরেখাকে অপরটির লম্ব বলে। ঠিক আছে। যেমন দেখো এই একটা সরলরেখা, এর ওপর এই একটা সরলরেখা দণ্ডায়মান হয়েছে। এ বি একটা সরলরেখা, এ বি সরলরেখার উপর সি ডি সরলরেখা দণ্ডায়মান হয়েছে। এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে সিডিকে বলবো এ বির উপর লম্ব। ঠিক আছে। সিডি সরলরেখাটা এ বির উপর লম্ব। তাহলে এখানে সিডি সরলরেখাটি এ বি সরলরেখার উপর লম্ব। ঠিক আছে। এটা হলো লম্ব 5 নম্বর। 6 নম্বর, এটাকে এগুলো মুখস্থ করতে হবে। 6 নম্বর আছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে। প্রবৃদ্ধ কোণ হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট। কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। যেমন হচ্ছে দেখো ছবিটা দেখো, এই যে কোণটা এ বি সি, এই দিকের যে কোণটা সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে। এখানে কোণ এ বি সি প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে। এবার বলেছে চতুর্ভুজের কর্ণ কাকে বলে।
চতুর্ভুজের কর্ণ হচ্ছে চতুর্ভুজের যে কোনো দুটোই বিপরীত। 7 নম্বর, চতুর্ভুজের কর্ণ কি হচ্ছে? চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত, যে কোনো দুটি বিপরীত শীর্ষবিন্দুর, যে কোনো দুটি বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখাংশকে চতুর্ভুজের কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণ বলে। ঠিক আছে, তাহলে কীরকম ছবিটা হচ্ছে, এটা মনে করো একটা চতুর্ভুজ, এটা এ বি সি ডি, এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা, তাহলে বিডি হচ্ছে কর্ণ। বি এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ডি, তাহলে বিডি হচ্ছে কর্ণ। আবার এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি, এই এসি হচ্ছে কর্ণ। তাহলে এখানে এসি এবং বিডি হলো চতুর্ভুজটির কর্ণ, দুটি কর্ণ। হয়েছে? এবার দেখো 8 নম্বরে আছে, 8 নম্বরে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 675 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমাকে ধরে নিতে হবে, ধরিলাম প্রস্থ 1 গুণ, অতএব দৈর্ঘ্য সমান হচ্ছে 3 গুণ। তাহলে এবার ক্ষেত্রফল কি হবে দেখো, ক্ষেত্রফল সমান হবে 3 গুণ 1 সমান হবে 3 বর্গ গুণ, কারণ যদি এটা মিটার হতো তাহলে আমরা লিখতাম বর্গ মিটার, এখানে গুণ তাহলে আমরা বর্গমূল হবে। এবার দেখো 3 বর্গ গুণ সমান হচ্ছে 675 বর্গ মিটার। অতএব 1 বর্গ গুণ সমান 675 ভাগ 3 সমান কত হবে? 3 2 6, 3 2 6, 3 5 15, এত বর্গ মিটার। এটা হলো 1 বর্গ গুণ সমান। এবার লিখব অতএব 1 গুণ সমান √225 মিটার হয়ে যাবে। বর্গগুণ থেকে বর্গ করলাম, গুণ হলো, তাহলে মিটার, বর্গ মিটার থেকে মিটার হবে, আর এটার বর্গমূল করতে হবে, সমান হবে 3 গুণ 3 গুণ 5 গুণ 5 সমান হবে 3 গুণ 5 সমান হচ্ছে 15 মিটার। ঠিক আছে, তাহলে অতএব প্রস্থ মিটার আর দৈর্ঘ্য কি হবে 15 গুণ 3 45 মিটার। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হলো 8 নম্বর।
এবার আমি 9 নম্বর করব। দেখো 9 নম্বর আছে, একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 42 মিটার। একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 42 মিটার। এই জমির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার জমির প্রস্থ 26 মিটার হলে আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত? বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বর্গাকার জমির পরিসীমা বের করতে পারবো আমি। তাহলে লিখব বর্গাকার জমিটির পরিসীমা সমান হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত? 42 সমান হচ্ছে 168 মিটার। তাহলে আয়তাকার জমিটার পরিসীমাও এতই। অতএব আয়তাকার জমিটির পরিসীমা সমান হচ্ছে 168 মিটার। হলো। এবার দেখো আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অতএব আয়তাকার জমির দৈর্ঘ্য সমান কি? দৈর্ঘ্যের সূত্র কি? পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ। তাহলে পরিসীমা হচ্ছে 168 বাই 2 বিয়োগ প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 26। এটা ভাগ করলে হচ্ছে 84 ভাগ 26 বিয়োগ 26, 58 মিটার। এটা হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য। এবার দেখো আমি আয়তাকার জমির ক্ষেত্রফলকে পেয়ে যাব। অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 58, প্রস্থ হচ্ছে 26। এদের গুণ করে দাও। 58 গুণ 26 গুণ করো, কত হয় দেখো? 58 গুণ 26 সমান হচ্ছে 1508 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বলেছে? বলেছে আয়তাকার জমির ক্ষেত্রফল কত। তাহলে অতএব নির্ণয় আয়তাকার জমির ক্ষেত্রফল 1508 বর্গমিটার। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমি যাব 10 নম্বরে। 10 নম্বরে আছে, একটি বার্ষিক পরীক্ষায় সুজয় জয়ন্তর চেয়ে 10% নম্বর কম পেয়ে মোট 81 নম্বর পেল। তাহলে জয়ন্ত কত নম্বর পেল? সুজয় জয়ন্তর চেয়ে 10 নম্বর কম পেয়েছে। তাহলে আমি ধরিলাম জয়ন্ত পেয়েছে সমান 100%। তাহলে সুজয় কত পেয়েছে? সুজয় পেয়েছে এর থেকে 10% কম, 100 বিয়োগ 10 সমান 90%। এই 90% পেয়ে সুজয় কত পেয়েছে? 81। তার মানে এই 90% মানেই হচ্ছে 81। তাহলে অতএব 90% সমান 81। অতএব 1% সমান হচ্ছে 81/9। অতএব 100% সমান কত?
100% সমান হবে 81 গুণ 100 বাই 9, 9 9 81 সমান হচ্ছে 90, সমান হচ্ছে 90। তাহলে প্রশ্ন কি আছে, জয়ন্ত কত নম্বর পেল? তাহলে অতএব নির্ণেয় জয়ন্ত 90 নম্বর পেল। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা গেল 10 নম্বর। এবার আমি করব কত, 11 নম্বর। 11 নম্বর আছে, একজন মজুর এই চুক্তিতে নিযুক্ত করা হলো যে যেদিন সে কাজ করবে সেদিন 450 টাকা করে পাবে। যেদিন সে কাজ করবে সেদিন 450 টাকা করে পাবে, কিন্তু যেদিন অনুপস্থিত থাকবে সেদিন 175 টাকা জরিমানা দেবে। 15 দিন পর মজুরটি 4250 টাকা পেলে সে কতদিন অনুপস্থিত ছিল? খুব ভালো অঙ্ক। প্রথমেই লিখবে, যদি সে প্রতিদিন কাজ করত তবে পেত কত টাকা? 15 দিন, 15 গুণ 450, তাহলে কত হচ্ছে? 6750 টাকা হলো। কিন্তু সে এত টাকা পায়নি, কত পেয়েছে? 4250 টাকা। অতএব কম পেয়েছে 6750 বিয়োগ 4250, 2500 টাকা কম পেয়েছে। কারণ কি? সে কিছু কামাই করেছে। এবার লিখব, একদিন অনুপস্থিতের জন্য কম পায়। এক দিন অনুপস্থিতির জন্য কম পায় সমান হচ্ছে, দেখো যেদিন সে কাজ করবে না সেদিন 450 টাকা সে পাবে না, প্লাস কি হবে? 175 টাকা তাকে জরিমানা দিতে হবে। তাহলে এই দুটো যোগ, কম পাবে। তাহলে 5, 12 2 হাত থেকে 1, 625 টাকা। ঠিক আছে, অতএব সে অনুপস্থিত ছিল সমান হচ্ছে 2500 ভাগ 625 সমান 4 দিন। ঠিক আছে, এটা হলো অঙ্ক। কি বলেছে? সে কতদিন অনুপস্থিত ছিল। তাহলে অতএব নির্ণেয় সে 4 দিন অনুপস্থিত ছিল। এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা 11 নম্বর হলো। এবার আমি করব 12 নম্বর। 12 নম্বর আছে, 15% লাভে একটি ঘড়ি বিক্রি করে রামবাবু 6900 টাকা পেলেন। ঘড়িটি যদি তিনি 20% লাভে বিক্রি করতেন তবে কত টাকা পেতেন? তাহলে দেখো, ধরিলাম ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। ঠিক আছে, এবার দেখো 15% লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 যোগ 15 সমান হচ্ছে 115%।
আবার কি বলছে 20% লাভে যদি বিক্রি হতেন, আর 20% লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 যোগ 20 সমান হচ্ছে 120%। এবার দেখো 15% লাভে বিক্রি করে সে কত টাকা পেয়েছে? 6,900 টাকা। তার মানে এই 115% সমান 6,900 টাকা। 115% সমান 6,900 টাকা। 1% সমান হচ্ছে 6,900 বাই 115, আর 120% সমান হবে 6,900 গুণ 120 বাই 115। এটা কেটে দাও, 6 বার যাবে, এটা হবে 60 সমান হচ্ছে 6×12 7,200 টাকা। তাহলে এটা হয়ে গেল। কি বলেছে? তবে তিনি কত টাকা পেতেন, তাহলে অতএব নির্ণেয় 20% লাভে বিক্রি করলে তিনি 7,200 টাকা পেতেন। এটা অ্যান্সার হলো। এটা 12 নম্বর। এবার করব 13 নম্বর। 13 নম্বরে আছে একটি মিনি বাসে 2,003 টাকার টিকিট বিক্রি হলো। বাসের টিকিটের মূল্য 4 টাকা ও 5 টাকা। যদি ওই দিন মোট 460টি টিকিট বিক্রি করা হয় তবে কতগুলি 4 টাকা ও কতগুলি 5 টাকা দামের টিকিট বিক্রি হয়েছিল? এটা সেই গরুমুষের অঙ্ক। লিখব যদি 460টি টিকিট ই 5 টাকার হয় তবে টাকা হবে 5 গুণ 460। 2300 টাকা। কিন্তু যদি আমি সব 460টা টিকিটই 5 টাকার টিকিট বিক্রি করতাম তাহলে কি হতো? 2300 টাকা। কিন্তু তা হয়নি। অতএব টাকা কম হয়েছে কত? 2300 বিয়োগ 2003। 7 10 7 থেকে 1, 9 10 7 থেকে 1, 297 টাকা। কেন 297 টাকা কম হয়েছে? কারণ 4 টাকার টিকিটের মূল্য 5 বিয়োগ 4 সমান 1 টাকা কম। ঠিক আছে? অতএব 4 টাকার টিকিটের সংখ্যা সমান হবে 297 ভাগ 1 সমান 297টি। এটা হচ্ছে 4 টাকার টিকিটের সংখ্যা। এবার 5 টাকার টিকিটের সংখ্যা কত? অতএব 5 টাকার টিকিটের সংখ্যা সমান হচ্ছে মোট হচ্ছে 460 বিয়োগ 297, 163টি। এই দুটোই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার লিখব অতএব নির্ণেয় 4 টাকা
দামের টিকিট বিক্রি হয়েছে 297টি এবং 5 টাকা দামের টিকিট বিক্রি হয়েছে সমান 163টি। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 13 নম্বর গেল। এবার আমি 14 নম্বর করব। 14 নম্বরের অঙ্কটা অনেকটা 12 নম্বরের মতো। কি আছে দেখো, বলেছে একটি ঘড়ি 15% ক্ষতিতে 6,800 টাকায় বিক্রি করা হলো। একটি ঘড়ি 15% ক্ষতিতে 6,800 টাকায় বিক্রি করা হলো। তাহলে 10% লাভে ঘড়িটি বিক্রি করা হলে তার বিক্রয় মূল্য কত হতো? তাহলে আমি লিখব ধরিলাম ক্রয় মূল্য সমান 100%। এবার কি 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হবে 100 বিয়োগ 15 সমান হচ্ছে 85%। আর কি 10% লাভে বিক্রয় মূল্য সমান হবে 100 যোগ 10 সমান হবে 110%। ঠিক আছে, এবার দেখো এই 85% মানেই হচ্ছে 6,800 টাকা। 85% সমান 6,800 টাকা। 1% সমান হচ্ছে 6,800 বাই 85 টাকা। আর 110% সমান হবে 6,800 গুণ 100 বাই 85। 17 5 85, 4 68, 5 20 100 সমান হচ্ছে 8,000 টাকা। এটা অ্যান্সার। বলছে অতএব নির্ণয় 10% লাভে বিক্রি করা হলে তার বিক্রয় মূল্য হতো 8,000 টাকা। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার এই পর্যন্তই ছিল। এতক্ষণ নিশ্চয়ই তোমরা করেছো। এবার মিলিয়ে নিও, যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। ওকে, চলো।